সো গাইস ফাইনালি অনেক দিন পর আবারও চলে এলাম একটি ওফি লেভেলের স্যাড গানের ওপর ভিডিও এডিটিং নিয়ে। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর ভিডিওটি তৈরি করতে যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেট এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে পারছেন না তাদেরকে বলছি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আমি সেই টপিকের উপর ভিডিও তৈরি করে কিন্তু আগে থেকেই কিন্তু আপলোড করে রেখেছি। সেই ভিডিওগুলির লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দিয়ে রেখেছি। সেই ভিডিওগুলিকে দেখে নিলেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু বিটমার্ক সং এবং এক্সএমএল ফাইলগুলিকে খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে কিন্তু ইম্পোর্ট করে নিতে পারবেন। আর তারপরেও যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এখনও পর্যন্ত জয়েন হননি তারা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। প্রজেক্টের উপর টাচ করার পর গাইস আপনাকে প্রথমেই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনাদেরকে বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেট এই দুটি প্রিসেটকে আপনাদেরকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এই দুটি প্রিসেটকে লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, তো বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাকে প্রথমেই নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, উপরে মিডিয়াতে টাচ করতে হবে। গাইস তারপর আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস প্রথমেই আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আরেকবার উপরের এই 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদের পছন্দ মতো ফটোগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। গাইস 6.18 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে এখান থেকে পাশের এই চোখ আইকনটিকে আপনাদেরকে অন করে নিতে হবে। তো গাইস এই ফটোটিতে আমি কিন্তু অলরেডি আগে থেকেই একটি ফটোকে অ্যাড করে রেখেছি। আপনাদের যদি এই ফটোটিকে চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা এখান থেকে এই ফটোর লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনারা এখান থেকে খুব সহজে অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে 8.27 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদের পছন্দ মতো ফটোগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের ভিডিওর শেষ অবধি পর্যন্ত এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করবেন, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তার পরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে।
ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই পরপর 3টি ফটোতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাকে এখান থেকে 2 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে গাইস। তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 1.14 সেকেন্ডে চলে আসতে হবে। 1.14 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে এখান থেকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের এই ফটোগুলিতে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস আমি তাড়াতাড়ি এই ফটোগুলিতে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। তো গাইস আপনাদেরকে 6.18 সেকেন্ড পর্যন্ত আপনাদেরকে এই ফটোগুলিতে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এই ফটোগুলিতে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাকে এখান থেকে 3 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 8.27 সেকেন্ডে চলে আসতে হবে। 8.27 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোগুলিতে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো গাইস আপনাদেরকে ভিডিওর শেষ অবধি পর্যন্ত আপনাদেরকে এই ফটোগুলিতে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফটোগুলিতে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত এই ফটোগুলিতে আমাদের 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে, তারপর গাইস আপনাদেরকে নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করতে হবে।